শুনুন তাহলে ভালো করে বুঝবেন। বলছে আপনি সমস্ত কি ভবান, এবার যদি পুংলিঙ্গে বলি ভবান আর স্ত্রীলিঙ্গে যদি বলি তাহলে ভবতী। আপনারা দুজন যদি বলি তখন কি বলবো, পুরুষ হলে ভবন্তৌ, স্ত্রী হলে ভবত্যৌ। আপনারা হচ্ছে ভবন্তঃ, আর স্ত্রীলিঙ্গে যদি হয় তখন কি বলবো, ভবত্যঃ, ভবত বিসর্গ, ভবত্যঃ, নদী নদ্যৌ নদ্যৌ। তাহলে এখানে কি হচ্ছে, আপনি হচ্ছে ভবান ভবতী, আপনারা দুজন ভবন্তৌ ভবত্যৌ, আর আপনারা হচ্ছে ভবন্তঃ ভবত্যঃ। এইবার আমি যদি একজনকে জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন, তখন কি বলবো, ভবান ভবতী কথম अस्ति, ভবান ভবতী কথম अस्ति। এবার যদি আমরা দুজনকে বলি তখন কি বলবো, আপনারা দুজন কেমন আছেন, বলছে ভবন্তৌ ভবত্যৌ কথম स्त, কথম स्त, अस्ति स्त। তারপরে যদি বলি বহু বচনে যে আপনারা কেমন আছেন, সকলকে জিজ্ঞাসা করছি, তখন কি বলবো, ভবন্তঃ ভবত্যঃ কথম সন্তি। ভবন্তঃ মানে আপনারা ছেলেদের, ভবত্য মানে স্ত্রী মেয়েদের, ভবত্যঃ কথম সন্তি। পরিষ্কার আশা করি। চলুন এবার 2 নম্বরটায় চলে আসছি। বলছে হঠাৎ আমার শরীর খারাপ হলো, হঠাৎ আমার শরীর খারাপ হলো, কি বলবো, আকস্মাৎ মম শরীরং মন্দং ভবতি। আমরা তো একটু আগে বললাম হঠাৎ মানে একটি অব্যয় পড়েছি, কি অকস্মাৎ পড়েছি, আরেকটা পড়েছি বলুন তো, কি মনে আছে, সহসা। সহসা, সহসা মানে হচ্ছে হঠাৎ, তার মানে আরেকটাও পড়েছি যেটা হচ্ছে সহসা। তাহলে অকস্মাৎ এবং সহসা। সহসা মম শরীরং মন্দং ভবতি, মম বলতে আমার, শরীর বলতে শরীরম, মন্দং বলতে খারাপ, হলো বলতে ভবতি হয়েছে, আমার শরীরটা খারাপ হয়েছে। ঠিক আছে, এখানে ব্যাপারটা হচ্ছে আমার শরীরটা খারাপ হয়েছে, এই অর্থে বলছি। তাহলে হঠাৎ আমার শরীর খারাপ হয়েছে, অকস্মাৎ বা সহসা মম শরীরং মন্দং ভবতি। তারপরে 3 নম্বর কি বলছে দেখুন, হঠাৎ বৃষ্টি হচ্ছে, হঠাৎ বৃষ্টি হচ্ছে। তাহলে কি বলবো, হঠাৎ বৃষ্টি হচ্ছে কি বলবো, হঠাৎের সমস্যা তো আমরা একটু আগে শিখলাম, কি বললাম, অকস্মাৎ। অকস্মাৎ বা, বা বলুন, বা কি বলুন আরেকটা অকস্মাৎ ছাড়া, সহসা। সহসা, তাহলে বৃষ্টি, বৃষ্টিকে কি বলবো, বৃষ্টি হি, আর না হলে বর্ষা ভবতি। আকস্মাৎ সহসা বৃষ্টি হি বা বর্ষা ভবতি, ভবতি মানে হচ্ছে। তারপরে বলছে তাড়াতাড়ি যুক্ত হন, তাড়াতাড়ি সমস্যা তো একটু আগে আমরা পড়েছিলাম কি, অচিরেনো, বা আরেকটা পড়েছি কি, শীঘ্রম। অচিরেনো বা শীঘ্রম যুক্ত হন, যুক্তং ভবতু। যুক্ত হন মানে যুক্ত হন, আসুন, তাহলে কি বলবো, যুক্তং ভবতু। বলুন, পরিষ্কার। এই 4টি বাক্যে কারো কোনো সমস্যা? চলুন তারপর এটা 5 নম্বর। আপনি অন্য জায়গায় গিয়ে বসুন, আপনি অন্য জায়গায় গিয়ে বসুন। আপনি সমস্যা তো আমরা শিখে গেছি, ভবান বা ভবতী হয়ে গেল। এবার অন্য জায়গায় সমস্যা তো কি, অন্যত্র। অন্য জায়গায় সমস্যা তো কি, অন্যত্র, গিয়ে বসুন, অন্যত্র উপবিশতু। এবার গিয়েটা আমরা দিইনি এখানে, গিয়েটা দিয়ে দিই একবারে। গিয়েটা হবে গত্বা, গ তয়বয় আকার গত্বা। এটা হচ্ছে ত্বাচ প্রত্যয়ের দ্বারা একটা শব্দ, এটাও কিন্তু অব্যয় বলা হয়। গত্বা মানে হচ্ছে গিয়ে, খাদিত্ব মানে খেয়ে, পিত্ত মানে পান করে। তাহলে কি বলছে, ভবান বা ভবতী অন্যত্র গিয়ে বসুন, তাহলে কি বলছে, ভবান বা ভবতী অন্যত্র গত্বা উপবিশতু। এইবার ব্যাপারটা পরিষ্কার সবার কাছে।